নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে চা বানাচ্ছি। তো ওর বাবা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিচ্ছি। আর দুধও গরম করে নিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি। ছেলেটা তো দেরি হলে তো কান্নাকাটি করে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে করতে এখন পুড়ে গেছে, এখন বড়া পুড়ে গেছে। তো বড়াটা করছিলাম গিমে শাকের বড়া। তো গিমে শাক আপনারা কে কে চেনেন বলবেন। তো আমরা তো এখানে গিমে শাক বলি, ছোট্ট ছোট্ট শাকগুলো হয়। তো এদিকে গিমে শাকের বড়া করছি। সেগুলো ছোট ছোট করে বেছে নিতে হয়। বেছে নিয়ে একটু হলুদ, একটু লঙ্কা, একটু লবণ, বেসন দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিয়ে আর বড়াটা করতে হয়। বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম। আর বড়া দিয়ে বড়া ভাজা করেছিলাম, আর একটু চাটনি করেছিলাম, আর একটু আলুর তরকারি বানিয়েছিলাম, আর একটু ডাল বানিয়েছি। তো পাতলা করে মুসুর ডাল বানিয়েছিলাম। আর তার সাথে এই বড়াটা খেতে খুব ভালো লাগে, একটু মানে তিতো, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনাদের ওখানে যদি এই শাক থেকে থাকে আপনারা অবশ্যই খাবেন, খুব উপকারী শাক। তো আমার তো খুব ভালো লাগে এর বড়াটা। সিদ্ধ করেও খাই, তো আমরা সিদ্ধ করেছিলাম একবার। তো আজকের ভাবলো যে একটু বড়া করি, তো খুব ভালো লেগেছিল। আর এদিকে আলুর তরকারিটা করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা খেতে বসেছে, সেই জন্য ওনার কাছে দিয়ে দিচ্ছে। আর আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে আমি বসে গেছিলাম লাস্টে আম দিয়ে দুধ দিয়ে খেতে। তো ওর বাবা বলল যে এখন আমের সিজন, একটু দুধ দিয়ে খাবে নাকি। তো আমার তো খুবই ভালো লাগে দুধ দিয়ে খেতে, তো সেইটাই আমি বসে গেছিলাম আম দিয়ে দুধ দিয়ে খেতে। তো আমার তো খুব এই আমের সিজনটা এত ভালো লাগে। জল দিয়েও আম ভালো লাগে, অনেক সময় কলা দিয়েও ভালো লাগে জল দিয়ে। তো সন্ধ্যেবেলা চলে এসেছি। আমাদের যে পুচকি দুটো দেখাই, জমজ পুচকি, তো ওদের জন্মদিন ছিল। তো এদিকে আমাদের নিমন্ত্রণ করেছিল। তো রাত্রেবেলা বলেছিল কেক কাটিংয়ের জন্য। তো এই জামা দুটো নিয়ে এসেছিলাম। তো একই রকম জামা পাইনি, তো ওই জন্য আলাদা আলাদা রকম জামাগুলো এনেছিলাম। গরমের সময় তো একটু গেঞ্জি কাপড় দিলে আরও ভালো হয়, তো ওই জন্য গেঞ্জি কাপড়ের নিয়েছি যাতে রেগুলার পরতে পারে। তো বাচ্চা মানুষ এগুলো তো তুলে রাখার জিনিস না যে খুব ভালো মানে বড়ো সড় দিতে হবে। তো ওই জন্য ওদের গায়ের মাপেরই দিয়েছি আমি, যাতে ওরা সুন্দর করে এই গরমের সময় একটু পরতে পারে। আর বাচ্চাদের তো 1000 ঘন্টা জামা দিলেও নোংরা করে ফেলে, তো এই জন্য বাচ্চাদের জামা কাপড় খুবই দরকার। খেলনা না দিয়ে তো জামা কাপড় দিয়েছিলাম। তো এদিকে চলে এসেছি, গিফটটা দিয়ে দিয়েছি। আর আমরা বসে আছি, চারিদিকে বেলুন টেলুন দিয়ে ভালো সাজিয়েছিল। আর মেন ভিডিওটা যে করেছে মানে এই এত এক্সাইটেড ছিল যে ভিডিওটা করতেই ভুলে গেছে। তো ভিডিও ক্যামেরাটা উপরের দিকে ছিল, আর নিচের দিকে কেক কাটিং ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আপনারা আওয়াজটা অবশ্যই শুনবেন। দেখা যাচ্ছে উপরের দিকে, কিন্তু নিচের দিকে কেক কাটিং হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তো এদিকে আমরা একটু আনন্দ করছিলাম, সেগুলো দেখাচ্ছি। আমি ওদিকে একজনকে কোলে নিয়ে নিয়েছি। তো সবাই বলছে দুজনকে পাশাপাশি বসিয়ে ফটো তোলো, তো ওকে আবার দিয়ে দিলাম। ঠিক আছে। এইবার লাইট নেছে, ওই লাইটের দিয়ে লাইট হয়। এদিকে তাকাও। অনেক ফটো। এই তো শুরু করো। স্টার্ট করো। চলে যাও কিন্তু। গেলে যাও খুব যাবে। এটা কি? এখন নো। হ্যাপি বার্থডে। বের করতে হবে না, ওইটা ভালো করে ছাড়িয়ে দিয়ে আর ওইটাতে ছাড়িয়ে দিয়ে। এই ওই খেটে গেল। হ্যাঁ।
এ দুলি বাবা ফটো তুলতে দুলি তোমার ফটো লাগতে পারছিস সরে এসো ওইদিকে চলে যাবো হ্যাঁ হ্যাঁ ওখানে 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 এই তো এই তো ধুতি এখন ছিল না আমার ফটো দেখবে তো ওর প্রথমে ওর ঠাকুরদা যিনি ছিলেন তিনি প্রথমে করলেন আশীর্বাদ। তো সবাইকে প্রথমে জল ছিটিয়ে নিয়ে দুজনকে আশীর্বাদ করলো এবং সবাইকেও ফোঁটা দিয়েছিল যাতে না কারোর মন খারাপ হয়, আর সবাইকে একটু করে মাথায় ফুল ছুঁয়ে দিয়েছিল। তো এদিকে আশীর্বাদটা সবাই একে একে করে নেবে। প্রথমে দাদু মানে ঠাম্মা ঠাম্মি যে যারা থাকে তারা করবে, তারপর ওর দিদা দাদু যারা থাকে তারা করবে, তারপর মা বাবা। তো এইরকমই হয়তো নিয়ম, তো আমি জানি না। আমার ছেলের কোনো দিন আমি আশীর্বাদটা এখনও করিনি, ওরা খুব বাচ্চা তো ওই জন্য আশীর্বাদ এখনও করিনি। ও একটু বড় হলে, আর আমাদের দূর থেকে আশীর্বাদ তো রইল, আর এদের তো দুজনেরই সবসময় আশীর্বাদ রইল সব বাচ্চাদের। আমরা বাবা মারা তো সবসময় আশীর্বাদ তো করবো, তাই আমরা আর আশীর্বাদটা করিনি। আমাদের করতে বলেছিল তো আমরা করিনি। আমি বললাম যে দূর থেকেই আশীর্বাদ করে দিচ্ছি। তো এদিকে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে যাতে না কারোর মন খারাপ হয় যে একজনের হ্যাপি বার্থডে। তো সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর খুব আনন্দ করেছিল ওরা। একজনের বার্থডে হলে সব অনেক বাচ্চারা যারা আছে তাদেরও আনন্দ খুব হয়। রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম লাইন পড়া রে তুমি বলে হয় না একটু পায়ে তুমি দাও না একটু করে খাবে 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 এই রে খিদে খাবে আর একটু একটু কথা না তো সবাই ঠিক আছে শুকে দেখা আমার হাসে যাও না না জানা হরে কৃষ্ণ বলবে সব সময়। উল্টো দিক হচ্ছে, ডান দিক বাঁ দিক থেকে ডান দিক নিয়ে আসে হচ্ছে তো পুরো সব দিক করো না ও আমাকে দুলি দাও হয় যেগুলো আশীর্বাদ করছে সেগুলো এই কালি হবে না হয়ে যাবে লাইট তোমার মিষ্টি খাবে না 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 মামা মামা প্রদীপটা সরাও না কাপড় ধরে যায় না এবারে সুবীরের মা কি আমি কোথায় সব বাবা মারা হচ্ছে নিজেরা ইনে কোথায় রেখেছে আমি দেখলাম না ঠিক না এটা চাটা চালু করে দে প্রথম কাট দাও এই কাট দিই আমার বোতলটা নেড়ে দিই ও জামা চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওটা করে নিলে আমি তো পাকাটা চেগলে দেবো, এখন হয় না। ওই থাক না এটা ফাটা দিই ফাটা ওটা সইরে নেবো এখন না একটা কাটা হয়ে গেলে বাটি দুটো তুলে ওই দুটো ওইগুলো মারবে ফাটাতে হয় ওর উপর পড়ে যাবে ফুদে তুই কাটো তো এদিকে সেই যেটা বললাম বার্থডে হয়েছে, তো ওদেরকে দেখা যায়নি। তো ভুলবশত হয়তো ক্যামেরাটা উপরের দিকে ছিল, তো ওই জন্য দেখা যায়নি যে কেক কাটার ভিডিওটা। তো এদিকে আপনারা একটু ম্যানেজ করে নিন। তো সবাই মিলে কেক কাটছে যাতে না কারো মন খারাপ হয়, দাদা বোন সবাই মিলে কাটছে। হ্যাপি বার্থডে হ্যাপি
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরেকবার কাটো, আরেকবার কাটো। দাদা কাটে দাও, তোমরা কাটো। এই এনেছি তো, এই ক্রিম এনেছি তো। এই বাচ্চাদের হাতে দিয়ে। না এটা ওটা টাকা দিই। আমার তো বললে এমনি হয়ে যাবে। হালকা পাল দিলে হয়ে যাবে। এ সরিয়ে নে এই মাথা। কোন দিকে? দেখতে ভাই এর দেখে হাসি কিন্তু আমার মাঝে বুঝতে পারছে না। হয় না? এই কেটে সরিয়ে নাও না তো। এই কি এটা থাকে নাকি? ফোম ওড়ানো হয়ে গেছে আর সবাইকে কেক মাখানোর পর্ব চলছে। তো বাঙালিদের বাড়ি তো কেক কাটিং হলে সবাইকে মাখানো তো হবেই। আর এদিকে সেই সেলগুলো এগুলো ফাটানো হলো। তো ওগুলো অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছিলাম, হচ্ছিল না। ও মা দেখো বিছানাতে যেগুলো পড়েছিল সেগুলো তুলে ছড়িয়ে দিচ্ছে। এদিকে বাচ্চারাও খুব আনন্দ করছিল আর ফোমগুলো আমি গোড়াচ্ছিলাম। তো ওর মা আবার ঢাকা দিয়ে দিচ্ছে। আর নিয়ে ওইটা আবার থাকে। মা পাইলে তো পারে। এ পাইলেছে কেন? এ দে একটু মাখা দাও। এ মাখা 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 মাখা। তুই ওর দিকে কেন? এ মা। একটু মাখা মাখা। এই কেক কেক সকালে হাতে হাত দিয়ে দাও। টুম্পা কোথায় গেল? ওদিকে যাবো আর কি এখন কর। এই তো কি হচ্ছে? কেক কাটিং হলো তো? হলো তো? হ্যাপি বার্থডে টু ইউ। হলো তো? হলো তো? এই তো এই তো তো এদিকে সবাইকে একটু করে খেতেও দিয়ে দিচ্ছে আমাদের সবাইকে। তো এদিকে দিয়েছিল একটু কেক দিয়েছে, মিষ্টি দিয়েছে আর একটু জুস দিয়েছিল। তো আমরা সবাই খেয়ে আর বাড়িতে চলে এসেছিলাম। আর তার পরের দিনে নিমন্ত্রণ ছিল, আমরা আবার খাওয়া দাওয়া করেছিলাম। আর এদিকে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি, হাজব্যান্ড এনেছিল বিরিয়ানি। তো সেই বিরিয়ানির প্যাকেটটা আনবক্সিং করছিলাম। তো এদিকে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। তো আমার তো খুব ভালো লেগেছিলো খেতে। আমার ছেলে আর আমি খাচ্ছিলাম। তো সবার জন্যই এনেছিল, তো সবাইটা দেখাইনি, আমাদেরটা শুধু দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি বা কিছু হয়ে থাকে, জানি আপনাদের ভিডিওটা আজকে দেখতে ভালো খুব একটা লাগলো না, কারণ ভিডিওর করার গুণে ভালো অতটা লাগেনি। তো সবাই বাচ্চাদের আপনারা একটু সাপোর্ট করবেন। তো বাচ্চাদের জন্মদিন তো ভালো করে ভিডিও করা যায়। দেখা হবে পরের ভিডিও। টাটা।